আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড সুপার ক্রেজি। তো আসলে আপনি যদি আপনার মেমোরি কার্ড, পেন ড্রাইভ অথবা হার্ড ডিস্কের গুরুত্বপূর্ণ কোনো ডাটা ফরম্যাট বা ডিলিট হয়ে যায় ভুলবশত, অ্যান্ড সেটা আপনি রিকভার করার জন্য ভিডিও খুঁজতে খুঁজতে এই ভিডিওতে চলে আসছেন, ভাই আপনি 2 গ্লাস ঠান্ডা পানি খান, তারপরে একদম রিল্যাক্সে বইসা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনি আপনার সমস্ত ডাটা উইদাউট ড্যামেজ রিকভার করতে পারবেন। অ্যান্ড এটা আমার নিজের বেলাও হয়েছে। আমি আসলে কিছুদিন আগে আমার কম্পিউটার যাওয়া ছিল, পুরো হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেছিলো, অ্যান্ড দেন বহুত কষ্টে আমারটা আমি রিকভার করছি। অ্যান্ড আমি কিভাবে রিকভার করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড আপনি যদি এরকম কেউ হন যে আপনার ডাটা লস হয় নাই, বাট আপনি থাম্বনেল দেখে বা ইন্টারেস্টেড ফিল করে আপনি এই ভিডিও দেখতে আসছেন, অ্যান্ড আমি বলবো যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, এই নলেজটা আপনি অন্তত রাখেন। আপনার কখনো যদি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনার সাথে, আপনার কোনো ডাটা যদি ফরম্যাট হয়ে যায়, তাহলে আপনি তো সেটা পারবেনই রিকভার করতে। অ্যান্ড পাশাপাশি আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব তার যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, ডাটা ডিলিট হয়ে যায়, তাহলে তাকেও হেল্প করতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আসলে কিছু কথা বলা উচিত, যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আপনাদের মনে আসলে এরকম একটা প্রশ্ন আসতেই পারে যে আসলে ডাটা ডিলিট হওয়ার পরে আবার সেটা কিভাবে রিকভার করা যায়। অ্যান্ড এটার উত্তর হচ্ছে, আমরা লেটস সে আপনি একটা পার্টিশন ক্রিয়েট করছেন হার্ড ডিস্কে 10 জিবির, অ্যান্ড ওইটার ভিতরে আপনি 7 জিবি পরিমাণ ডাটা আপনি রাখছেন, অ্যান্ড ওইখান থেকে আপনি 3 জিবি ডিলিট করে দিয়েছেন। তাহলে আপনাকে ওই পার্টিশনটা আপনার ডিসপিসিতে গেলে দেখা যাবে যে 5 জিবি ফাঁকা আর 5 জিবি ভরা। অ্যান্ড আসলে এখানে হয় কি, আপনি যে 3 জিবি ডিলিট করছেন, ওই 3 জিবি আসলে ডিলিট হয় না, ওইখানে ওই জায়গাতে শ্যাডো আকারে ওইটা থেকে গেছে, বাট আপনাকে দেখাইতেছে সিস্টেমে যে 5 জিবি ফাঁকা আর 5 জিবি ভরা, ওই 3 জিবি দেখাইতেছে না। সো পরবর্তীতে আপনি যখন রিকভারি টুল ইউজ করে ওইখান থেকে রিকভার করতে যাবেন, তখন আপনাকে ওই ডাটাগুলা রিকভার করা সম্ভব। অ্যান্ড আপনি হয়তো চিন্তা করে থাকতে পারেন যে আপনি কোনো হার্ড ডিস্ক বিক্রি করতে চান। সো বিক্রি করলে তো আসলে আপনি যার কাছে হার্ড ডিস্কটা বিক্রি করবেন, সে আপনার ডাটাগুলো বা ছবি টবি যা আছে আপনার হার্ড ডিস্কে, ওগুলো সে আবার রিকভার করতে পারবে। অ্যান্ড এটা হ্যাঁ, তবে এটা আপনি চাইলে প্রোটেক্ট করতে পারেন। সো সেটা কীভাবে? আসলে কিছু রিকভারি কিছু টুল পাওয়া যায়, যেটা দিয়ে আপনি যদি ডিলিট করেন ওই ডাটাগুলা, প্রথমে আসলে ডিলিট করে পুরো হার্ড ডিস্কটা, দেন হইতেছে কিছু ডেমো ফাইল বা ডেমো ডাটা দিয়ে আপনার ওইটারে ওভাররাইট করা হয় হার্ড ডিস্কটাকে। তাহলে হয় কি, আপনার ওই অরিজিনাল ডাটাগুলো হারায় যায় পার্মানেন্টলি। এখন আসি 2 নম্বর টপিকে, সেটা হচ্ছে আপনার ডাটা ডিলিট হওয়ার পরে বা ফরম্যাট হওয়ার পরে আপনার কি করা উচিত। আপনার ডাটাটা ডিলিট হওয়ার পরে আপনাকে আসলে যেইখান থেকে বা যেই ফোল্ডার বা যেই পার্টিশন থেকে আপনার ডাটাগুলো ডিলিট হয়েছে, ওই পার্টিশনের ভিতরে আপনি নতুন করে কোনো ফাইল, ফোল্ডার, ডাটা কিচ্ছু রাখবেন না। আপনি চাইলে ওইখান থেকে নিতে পারেন কপি করে বা যে কোনো নিয়ে কাজ করতে পারেন, বাট ওইখানে কিছু রাখবেন না। রাখলে হবে কি, আপনার যে ডাটাগুলো ডিলিট হয়েছে ওই ডাটাগুলো ওভাররাইট হয়ে যাবে, অ্যান্ড সেটা আপনি আর কখনোই ব্যাক পাবেন না। এখন আপনি যদি এই ভিডিও দেখার আগে ভুলবশত কোনো কিছু আপনার যেখান থেকে ডিলিট হয়েছে ওইখানে কিছু রাখছেন, সো এখনও আসলে আপনার আশাহত হওয়ার কোনো কারণ নেই, আপনি হতাশ হবেন না। আপনার যদি অল্প কিছু আপনি ধরেন 3 জিবির একটা ফোল্ডার আপনার ডিলিট হয়ে গেছে, সো আপনি 500 এমবির কিছু রাখলেন। সো তাতে হবে কি, আপনার 500 এমবি পরিমাণ আপনার ডাটা ড্যামেজ হয়েছে, ওই ডাটাটা আপনি আর ফেরত পাবেন না, বাট বাকি ম্যাক্সিমাম ডাটাগুলো কিন্তু আপনি ফেরত পাইতে পারেন এখন। সো চলেন এবার সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখা যাক যে কীভাবে আসলে ডাটাগুলো রিকভার করা যায়।
আচ্ছা, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। অ্যান্ড এখান থেকে আপনার আগে ফার্স্টে তো ডাটা রিকভার করার জন্য ডাটা ডিলিট করতে হবে। তো আগে আমি কিছু ডাটা ডিলিট করি, যে পিকচারের ভিতরে গিয়ে থাম্বনেল নামে একটা ফোল্ডার আছে, এখানে আমার বেশ কিছু ডাটা আছে, যেমন একটা ডোপামিন ডিটক্স বই আছে, 3টা থাম্বনেল আছে, এই 3টা, অ্যান্ড একটা আমার ইন্ট্রোর যে ভিডিওটা সেটা। ওকে, সো সবগুলোর ধরে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড রিসাইকেল বিনের ভিতরে গিয়ে এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট। ওকে, ডান। এখন আমি যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে ডাটাগুলো রিকভার করব সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। সো এটাকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন আর কি। যাই হোক, ডাউনলোড করার পরে এখান থেকে এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করার পরে এর ভিতরে যাওয়ার পরে এখান থেকে এই যে রিকভার ইট 64 বিট, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। একটু টাইম নিতেছে। আচ্ছা, দেন ইয়েসে ক্লিক করবেন। আচ্ছা, সো এই যে ইনস্টল কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই যে ইনস্টল হয়ে গেছে, ইংলিশ, ইয়েস, দেন ইনস্টল, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট, নেক্সট। ওকে, দেন যে ইয়েস দিয়ে ক্রিয়েট ডেস্কটপ আইকন দরকার নাই আমার, ক্রিয়েট এ কুইক লঞ্চ আইকন দরকার নেই, নেক্সট, দেন ইনস্টল। ওকে, সো ইনস্টল হচ্ছে অ্যাপ্লিকেশনটা। আপনারা ঠিক এইভাবে ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ফার্স্টে লঞ্চ করবেন না, এই টিকমার্কটা উঠে দেন ফিনিশ করবেন। ফিনিশ করার পরে আপনার কাজ হচ্ছে এটাকে ক্র্যাক করতে হবে। সো ক্র্যাক করার জন্য আপনাকে এই যে সলিউশন, এটার ভিতরে যাওয়ার পরে এই যে এখান থেকে এটাকে কপি করবেন। কপি করে এই যে পেস্ট হিয়ার নামে একটা মানে শর্টকাট আর কি আছে, এটার মধ্যে ক্লিক করলে আপনাকে যেখানে পেস্ট করতে হবে এই ফাইলটা ওইখানে নিয়ে যাবে। ডাবল ক্লিক করেন, এই যে দেখেন উপরে কিন্তু আমার এই যে পাথটা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আসার পরে জাস্ট সিম্পলি রাইট ক্লিক করে পেস্ট, ব্যাস, অ্যান্ড দেন এখানে রিপ্লেস দ্য ফাইল, ঠিক আছে, রিপ্লেস করে দিবেন, কন্টিনিউ, ডান। কাজ হয়ে গেছে, শেষ, অ্যাপ্লিকেশন ইজ রেডি। আচ্ছা, এখন আমরা চলে আসি অ্যাপ্লিকেশনে, এই যে উইন্ডোজ শেয়ার রিকভার ইট এখানে আছে। সো এটাকে আমি ওপেন করব। আচ্ছা, তো ওপেন হচ্ছে। আচ্ছা, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যান্ড এখান থেকে আমরা আসলে যেখান থেকে ডিলিট করছি ঠিক ওইখানে যেতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এই অ্যাপসের ইন্টারফেস, অ্যান্ড এখান থেকে আপনারা এই যে প্রথমে আপনাদের ডিস্কগুলো দেখাইতেছে, যে এই যে এইচ ড্রাইভ, তারপরে ই ড্রাইভ, তারপরে আরও যে ড্রাইভগুলো আছে পার্টিশনগুলো, ওই পার্টিশনগুলো শো করবে। আপনাদের যদি পুরো পার্টিশন ফরম্যাট হয়ে যায় তাহলে এখান থেকে রিকভার করতে পারবেন। অ্যান্ড আরও কিছু বিষয় হচ্ছে রিসাইকেল বিনের ভিতরে যা যা ছিল ওগুলো রিকভার করতে পারবেন, ডেস্কটপ অর্থাৎ এইসব জায়গায় যেগুলো থাকে ওগুলো রিকভার করতে পারবেন। অ্যান্ড আমাদের দরকার হইতেছে ফোল্ডার আকারে, আমাদের একটা ফোল্ডার থেকে ডাটা ডিলিট হয়েছে, সো স্পেসিফিক ফোল্ডার থেকে আমরা রিকভার করব। সো এখান থেকে যাওয়ার পরে ইউজার ফিল, দেন
এইখান থেকে পিকচার, এই যে পিকচার, দেন এই যে থাম্বনেল, এই যেটা, ঠিক আছে। সো সিলেক্ট করার পরে ওকে প্রসেস হচ্ছে, এই যে 0% শো করতেছে অ্যান্ড এটা মোটামুটি ভালো কিছুক্ষণ সময় লাগবে। সো এই টাইমটা পরে দেখা যাবে যে আমার ওইখানে যা যা ছিল সবই সে রিকভার করে নিয়ে আসবে। ওকে, সো আমাদের রিকভার করা হয়ে গেছে অ্যান্ড আমার মোটামুটি এখানে 15-20 মিনিটের মতো টাইম লাগছে। যাই হোক, তো এখান থেকে এবার খুঁজতে হবে যে ফাইলগুলো কই। অনেক ফাইল মানে পাইছে আর কি। সো এগুলা মানে আমার আগে ডিলিট করা হয়েছে, মোটামুটি মনে হয় সবই আনছে আর কি। এখানে ইউজার ভিতরে ফিল, থাম্বনেল, এই যে এইখানেই সব আছে। যে এখানে আপনার এই যে সহজ ভাষার লগারিদম, এই যে ফাইলের নামগুলো পর্যন্ত সেম ভাবে আছে। আচ্ছা, সো এই হচ্ছে বইটা, একটা বই আছে এখানে। তারপরে যে ডোপামিন ডিটক্স, এই যে এটা, তারপরে ইন্ট্রো, নামগুলা আর কি চেঞ্জ হয় না, নামগুলা সেম ভাবে আছে। এই যে থাম্বনেল দুইটা, এই একটা, তিনটা, সব। অ্যান্ড আমি যদি রিকভার করি, সো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার যেইখান থেকে ডিলিট হয়েছে ফাইলগুলা ওইখানে আপনি রিকভার করতে পারবেন না, কারণ আপনি ওইখান থেকে তো রিকভার করতে হবে, মানে উঠাইতে হবে। কারণ উঠে ওইখানে আবার রাখতে গেলে একটু প্যাচ লেগে যায়। সো আপনার অন্য একটা ড্রাইভে রাখতে হবে, যার কারণে আমি এটারে এইখানে এডুকেশনের ভিতরে একটা ফাইল করি। এখানে একটা নিউ ফোল্ডার করি, ডাটা। আচ্ছা, এটার ভিতরে আর কি এটার মধ্যে রিকভার করি। আচ্ছা, এবার রিকভার করা ডাটা এর ভিতরে যা ফিল, ভিতরে পিকচার্স, থাম্বনেল যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমার এই যে থাম্বনেল 3টা, তারপরে এই যে বই একটা, এই একটা বই অবশ্যই ডিলিট করছিলাম এই ফাইলগুলোর সাথেই, তবে এটা আগে ডিলিট করছিলাম, বাট এটাও আমি রিকভার করলাম। অ্যান্ড এইতেছে ভিডিওটা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার রেজুলেশন বা ধরনের কোনো মানে কোনো ক্ষতি হয় না, ড্যামেজ হয় না ডাটাগুলোর। এই যে পিকচারগুলোর কিন্তু কোয়ালিটি একদম অ্যাকুরেট আছে, ঠিক আছে। সো এই যে দেখতে পাইতেছেন, এটাই আর কি। সো এভাবে আপনারা আপনাদের হারাই যাওয়া ডাটা রিকভার করতে পারেন। সো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো। অ্যান্ড কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অথবা আপনার যদি সমস্যাটা কোনো ক্রিটিক্যাল বা অন্য কিছু হয় তাহলে সেটাও একটু বিস্তারিত বলে যেতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করবো ওই টপিকে ভিডিও বা আপনাকে রিপ্লাই দেওয়ার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।